আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত হোসেন খান আপনাদেরকে কনসাস একাডেমির ডিস্ট্যান্ট লার্নিং প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রসেসর নিয়ে আলোচনা করব। প্রথমে বলছি প্রসেসর কি। আমাদের কথোপকথনে মালিকানা বোঝাতে আমরা যে ধরনের কথা বলে থাকি তাই হচ্ছে প্রসেসর। যেমন হচ্ছে আমার বাবার দোকান, আমার বাবার নাম, আমার বন্ধুদের হোটেল ইত্যাদি। তাহলে এখন আমরা জানবো প্রসেসর কত ধরনের হয়। প্রসেসর দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যানিমেট প্রসেসর বা সজীব অধিষ্ঠাতা, আর একটা ইনঅ্যানিমেট প্রসেসর বা জড় অধিষ্ঠাতা। এখন আমরা জানবো অ্যানিমেট প্রসেসর বা সজীব অধিষ্ঠাতা কি এবং এগুলি কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, এখানে অ্যানিমেট প্রসেসর বা সজীব অধিষ্ঠাতা। সজীব অধিষ্ঠাতা হচ্ছে যেই প্রসেসর বা মালিক হচ্ছে লিভিং বিং, তাদেরকে সজীব অধিষ্ঠাতা বলে। যেমন হচ্ছে এখানে তিনটা উদাহরণ রয়েছে। তাসমিয়াস রেপুটেশন, তাসমিয়ার খ্যাতি। এখানে প্রসেসর হচ্ছে তাসমিয়া, এই অধিষ্ঠাতা হচ্ছে সজীব অধিষ্ঠাতা। উনি কোনো বস্তু নয়, উনি হচ্ছে ব্যক্তি। ওকে, এখন এই সজীব অধিষ্ঠাতা যদি সিঙ্গুলার হয় তার সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। তারপরে আমরা অধিষ্ঠিত বস্তুর শব্দটা ব্যবহার করব। ইংলিশে বলে পসেসড। ওকে, এখানে প্রসেসর হচ্ছে তাসমিয়া, তাসমিয়ার সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে প্রসেসর বোঝাতে। আর রেপুটেশন হচ্ছে পসেসড বা অধিষ্ঠিত বস্তু। ওকে, তাহলে অর্থ হয়েছে তাসমিয়ার খ্যাতি। আরেকটি উদাহরণ দেখি। এখানে দ্য ক্যাট, এটাও সিঙ্গুলার, বিড়ালটি। তো এখানে বিড়ালটি হচ্ছে, এটাও সজীব, তো এটা সজীব অধিষ্ঠাতা দ্য ক্যাট। তাহলে এর পসেসড কি? নেইম বা অধিষ্ঠিত বস্তুটি হচ্ছে নেইম। তা আমরা বিড়ালটির নাম প্রকাশ করতে দ্য ক্যাট এর সাথে অ্যাপোস্ট্রফি এস দিব, যেহেতু এটা সিঙ্গুলার। তারপর নেইম শব্দটা দিয়ে দিব, তবে দ্য ক্যাটস নেইম, বিড়ালটির নাম। তৃতীয় আরেকটি দেখা যায়, এখানে প্লুরালের সাথে প্রসেসর হচ্ছে প্লুরাল, পসেসড সিঙ্গুলার। এটা হচ্ছে মাই ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস প্লুরাল, এটাও সজীব অধিষ্ঠাতা প্লুরাল। এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, এরপর আর এস দিতে হবে না, এটাই প্রসেসর বোঝানো হয়ে গেছে। মনে হচ্ছে মাই ফ্রেন্ডস হোটেল, আমার বন্ধুদের হোটেল। এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস হচ্ছে এর, এস অ্যাপোস্ট্রফি হচ্ছে দের। এখন আমি ইনঅ্যানিমেট প্রসেসর বা জড় অধিষ্ঠাতা নিয়ে আলোচনা করব। জড় অধিষ্ঠাতার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে অ্যাপোস্ট্রফি এস বা এস অ্যাপোস্ট্রফি ব্যবহার করা যাবে না সাধারণত, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া। সেইগুলি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তাহলে দেখা যাক, এখানে হচ্ছে দ্য অপারেশন হচ্ছে প্রসেসর বা অধিষ্ঠাতা, আর দ্য কস্ট হচ্ছে পসেসড বা অধিষ্ঠিত বস্তু। তাহলে এই প্রসেসরকে ব্যবহার করতে, প্রসেসরকে বোঝাতে প্রসেসর হিসেবে অব ব্যবহার করা হয়েছে। যেটা আগেই বলেছি, এটা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যাবে না। পসেসড তা বস্তুকে আগে লিখব, তারপর অব ব্যবহার করব, তারপরে প্রসেসর শব্দটি ব্যবহার করব। যেমন হচ্ছে দ্য কস্ট অফ দ্য অপারেশন, অর্থ হচ্ছে অপারেশনের খরচ। আরেকটি উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। এখানেও দ্য সসপেন হচ্ছে প্রসেসর আর দ্য লিড হচ্ছে পসেসড। তাহলে প্রথমে পসেসডকে দেওয়া হয়েছে, তারপর অব ব্যবহার করা হয়েছে, তারপরে প্রসেসরকে ব্যবহার করা হয়েছে। যেমন হচ্ছে দ্য লিড অব দ্য সসপেন, অর্থ হচ্ছে সসপেনের ঢাকনা। আমরা অ্যানিমেট প্রসেসরের ক্ষেত্রে দেখব এর ব্যতিক্রম কিছু করা যায় কিনা। অ্যানিমেট প্রসেসরে লিখেছি তাসমিয়াস রেপুটেশন। তো এটাকে যদি আমি অব ব্যবহার করে লিখতে চাই তাহলে এভাবে লিখতে হবে। যেহেতু রেপুটেশনটা তাসমিয়ার, তাই অব ব্যবহার করে লিখতে গেলে আমার প্রসেসটা আগে নিতে হবে। তাই রেপুটেশনটা নির্দিষ্ট, তাই আমাকে দা ব্যবহার করতে হবে। দ্য রেপুটেশন অব তাসমিয়া, অর্থ ঠিকই থাকবে, তাসমিয়ার খ্যাতি। ওকে,
আমরা এই অ্যানিমেট প্রসেসরকে অফ ব্যবহার করেও করতে পারবো, আবার অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করে বা এস অ্যাপোস্ট্রোফি ব্যবহার করেও করতে পারবো, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া। এখানেও ব্যতিক্রম রয়েছে, আমরা সেই ব্যতিক্রম নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের লেকচারটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।